হ্যাঁ 40-50 কেজির গপ্প করে লাভ নাই বুঝো নাই তুমি তোরা বর্তমান জেনারেল মেনশ 40-50 কেজির গপ্প করে আঙ্গ গপ্প সব কুইন্টালের উপর অনাকবো হ্যাঁ ওই জানোস আমার জামাই হে আদর করে যা চাই তাই দেয় ই দেয় হারা না এই যে দেখ নতুন কাপড় এনে দিছে কালকে এই যে দেখ আমার সোনার মালা বানিয়ে দিছে। ওই অত গপ্প করিস না গপ্প ফাইদা যাবো হ্যাঁ রে আমরা দুবাই টিকিট করছি 2 দিন পরে দুবাই যাবো যা আমার হিরার নেকলেস এনে দিব কালকের মধ্যে দেখি। ও বনি দেহি রে কার্ডটা কারায় তুই তোরটা দেখাস আমি আমারটা দেখাই রে দেখুন নি কার্ডটা দিতে আমি জিতুম লাস্টে দেখি। আইসো তুমি দুবার টিকিট নিয়ে আমি তো নিলে একটু গপ্প করতেছি अच्छा টিকিট না বললাম যে আমি আর দাম না পরে অন্য মানুষের দিয়ে দিলাম ওর 10,000 টাকা দিয়ে দিছি টিকিট কেটে কনফার্ম করবো শুনছা দুবার টিকিট নিয়ে গেছাল দেহমনি হ্যাঁ এর ব্লেন্ডে যাম দেহমনি তুমি কি যাও আচ্ছা মুশকিল দেহমনি লিবিয়ান সব ঘুরে আহো দুবাই তো নেই আবার কাতারও যায় রে কি জানি দেহমনি দাও আমার জামাই কম না। তোমার দাম হয়ে যাবো হ্যাঁ তোমার দাম ওটা গেলে আড়াইবো তোমার দাম হয়ে গেলে আর ওটারে ঘুরে তুই দাই কয় বেতন খাবারই নাই বুঝছা এখন কি টুকে দিবি আবার এই বাড়ি ঘর উল্টা থুয়া কোনে জানি গেছে গা শালা শালি জানি কোন কার হ্যাঁ কেমনটা ঠেকে হ্যাঁ কোনে যে গেছে কোন কোন বাড়িতে বিছড়ে আইলাম এক বাইতেও নাই কাগো বাইতে যে গেল দেখি সেমবি গেছি নিহি আলি আজকে পাইলে একবার ঠ্যাং ঠুং ভাঙিয়া নুম ওই এসো তুই কোনে গেছিলি ওই যে ফড়িক বাইগেতে ফটিক ভাই তো তার নতুন কাপড় পাইলি কোনে তুই এই যে পাশের বাড়ির ভাবির হ্যাঁ পাশের বাড়ির বাবির কাপড় নিয়ে তুই পিনছত কে ওই যে ফড়িক ভাইয়ের বউ দুনিয়ার গপ্প করে গপ্প করে তুমি বলে আমার কোন তাই আই না দেও না হ্যাঁ পরে তো আমার তো আসলে কোনটা নাই নাই হ্যাঁ কি করব ওই জন্য পাশের বাড়ির ভাবির কাছ থেকে এই কাপড়টা নিয়ে যায় পিনতে গেছি আমিও ঠিকছে গল্প মাইরে আইছি গল্প মারছ হ্যাঁ হ্যাঁ। গল্প আর যাই করো গল্প জেনেই করবা মুন নাকি গল্প করবা গল্প করতে তো আর টেহা পয়সা লাগে না বুঝো না একদম করে দিয়েছি শীত এই যে এরকম গল্প করে দেখে আমার জায়গায় জায়গায় দাম বুঝে না পাগল কি কর বুঝছে কি একটু এইরকম মন লাগে গল্প করবা আর খালি আমার কথা প্রশংসা করবা ওই বিদেশ বিদেশ যায় জায়গায় বে জায়গায় যায় এই যে বুঝো না কইছি যে আমার সোনার মালা এনে দিছে ও হ্যাঁ লেকচার মেরে কোনো হানে ঠই গাইবে না বুঝো না হ্যাঁ আমরা কি ঠকানি লোক আমরা কি ঠকা আঙ্গের ঠকানি এত হস্তা তাইলে কি কই আমাকে এই যে লেকচার মারলে তো জায়গায় জায়গায় মানে আমার প্রশংসাই কি কইবে ভাল লাগে এখন বুঝছো কি গপ্প মেরে তো চলাম না গো ওই কোন মেলা করছ আই একটু এই যে ওই বার একটু বেরিয়ে আই কি করো তুমি যে গপ্প আরম্ভ করছো জেনে যাই হেনি তুমি সে খুব সম্মান দেয় কত আমার গপ্পর জন্য তোমার চিনে মনে রাখো কথাটা হ্যাঁ তোমার আমার গপ্পর জন্য তোমার চিনে মেনছে না লঙ্গি খুলিয়ে থুয়ে যান না ও চলবো লঙ্গি একটাই তো কয়দিন ধরে পিনতেছে লঙ্গিও তো নাই খুলে পিনবে নমিসা কম নাই যাই হোক গপ্প যাই করো রাস্তায় পাইলে তুমি এই সব গপ্প করে চলো বউনি আমার গপ্পর কথা তোমার কন্যা গুনা না গপ্প যাই করো সব গপ্প জানি কুন্ডেলের উপর হয় হ্যাঁ 40-50 কেজির গপ্প করে লাভ নাই বুঝো নাই তুমি তোরা বর্তমান জেনারেল মেনশ 40-50 কেজির গপ্প করে আঙ্গ গপ্প সব কুন্ডেলের উপর অনাকবো হ্যাঁ ও আছেন হ্যাঁ আমি একটু চাষটল দিয়ে ঘুরে আহি হ্যাঁ। না তুমি এই যে বাচ্চা যদি কেউ আহে গপ্প কইল কম কইরো না একদম তোমার কি কেন হ্যাঁ? দেখো না কি কি টেকনিক করে কাপড়টা পিন দেই করে ওরা তো আমি জানি তুমি গপ্প করার বেলায় কম করো না বুঝো না আমিও যাই মারুননি তো আসলে যাই বুঝো না যদি মারার নাগে মারুননি তুমি কিন্তু ভালো হলে সাবধানে একদম হ্যাঁ আর মানুষের কইবা কুয়েট যাইবো ইয়ের মধ্যে साले বুঝছো কি হ্যাঁ ঠিক আছে। নাকি গাও হ্যাঁ হ্যাঁ কোন ই কইল মাই ভাগিও আচ্ছা হ্যাঁ আর কি করুম দেন এই যাই হেনে দিহি দাও হন ওদারও তো মানুষ তার জানে না পকেটে একটা ঢেউ নাই আতো না ও ভাই হ্যাঁ কোন গেছিলা এই তিন দে ব্যাকেট টে কই গেতাছি কি এই যে কাল পরশু তুই ডুবাই গেতাছি কালকে তোমার ভাবির এনে একটু ই করে আহি আমিও তো যাবে নিছি কুয়েট বুসখালি ব্যাগ নিয়ে সব ই করে আহি আমরা ওটা পরে যাম কুয়েট থেকে আহি আগে কুয়েট বলে জায়গাটা পুরে ভালো একটু ভ্রমণটা করে আহি বুঝো নাই যেটা পারবা না হিডে নিয়ে তো কুস্তা কুচি করো কে টিকিট হয়ে গেছে অলরেডি দিশা মিশা সব কমপ্লিট কবে হইলো দিশা কবে হইলো কালকে ডেট কালকে গণনা পরশু দিন গেছিলাম আমি ডাইরেক্ট এনে কালকে ডেট করে দিয়েছি তোমরা তাহলে কবে গেতাছ আমরা তো পরশু পরশু হ আমরা পরশু আবার রইলো। কুয়েট থেকে ভাবছি যে বুজ খালিফা দেখবেন নিয়ে যাম ডাইরেক্ট কিন্তু সুদা মারো ডাইরি শর্টকাট হবো হ্যাঁ ভাত খাই কিন্তু উপর বাবার নাকতাছে ভাত খেলে কি দিয়া আর কইও না কি কইবা হ্যাঁ 40 কেজির একটা বাগার হ্যাঁ ওয়াই দিহি ভাইজা তুইছে আর ভাই তুমি তো মাছ খাইছো হ্যাঁ আমি যেটা খাইছি সেটার কথা কি কইবে ডাইরেক্ট 3টা খাসি কি বড় বড় খাসি হুম হ্যাঁ 3 দিহি ভাজা ভাজা করে ডাইরেক্ট পাতের সময় খাড়া করে দিল গপ সুদাইলো একটু তলে ই রেখে কোন আর ভাই কি কও তুমিও তো একটু লিমিট রেখে কইও গপ্প। লিমি আমারটা লিমিট আছে এমনি এটা গপ্প না রিয়েলি ভাই
জায়গা দোয়া করো আমরা ঘুরে আইগা দুবাই থনে। আমারও দোয়া করো কুয়েত থেকে জানি দুবাই যাই হারি এক লগে পরে তো যাই হারি ঘুরে ইয়ে থেকে সুইজারল্যান্ড থেকে ঘুরে এলাম। দার্জিলিং গেলাম কই বা দার্জিলিং তো গেছি। কি কাম করাবো না কি এর কাম? আমার এখানে ধান পাচ্ছে না হ্যাঁ। একটু এই যে ধান করা কেটে দাও 500 দূর টাকা। মানুষ আর চিনলেন না আমরা কালকে যাম কুয়েত ভাই যাইবো সৌদি আমার কমেন্টে কামলা দুবাই গেতাছি আমি পরশু, দিলে দোয়া করুন জানি পিকনিক খাই। আমি যাম। জানি? তাহলে যাও বাবারা যাও দোয়া করুন জানি ভালো লাগে জানি ওখানে ঘুরে কামলা কোন দিকে আবার সৌদি যাম। নমনি আমি সারাদিন কাম করলে এমন কত দিবেন? কত 500 দিবেন? টাকা। 500 আমরা আর আমরা কামলা কামলা কি দেই? দেই আমরা রাহি ওবনি তাহলে যাও আপনি কামলা থাকলে কেউ যদি কাম করে পাঠিয়ে দিন জানি গম্ভীর ভাই হুম। তাহলে থাকো আমি যাই। জায়গা আমো জায়গা যাও 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 দেখো না থাইকো জেনে যাও। হ্যাঁ। নাকি কোনটা কও? হেডাই হেডাই তুমি যাও হারারি হ্যাঁ। হাই হাই রে কাম্পানি রে মিস করলাম হারারি কাকুরে যে ধরে নাকবো তুই যা আগে পড়তে রে। ওগর ফোন মেরে দেখি হ্যাঁ ও এনা ব্যস্ত থাকে ও বাবা তুমি করে আইস অসুবিধা কোনো কিছু নাই হ্যাঁ কাকু গো কাকু কাকু গো, আয় রাখছে কি হইছে তোর আমি কালকে কাম করবো বাসের ভিতরে অনু গপ্প করছি বাইতে খাইবার না আজকে 3 দিন ধরে। এখন এখন গল্প শুধাও গল্প শুধাও গল্পটা মাইবা করো নাকি তোর তো তুই নাই যাবি কে কোনদিন যাবি দুবাই যাবে। দুবাই যাবি তো দুবাই জায়গা এমনি কইছি ওটা গপ্পর উপর তো গপ্প করছি। গল্প তো গল্প করছো যদি যাও গা আমি কামলা নইয়া শেষ দিছি বুঝছো 3 দিন ধরে খাইবার নাই বেচতে আমি কি করু কাম কর মানের ভাই। গল্প কর যা গল্প কর যা যা গল্প করলে পেটে বাঁচতে যা যা দেখা যা কুকুর কুত্তারা কুত্তার গল্প শুধু বেড়েছে বাইতে না খাইবার নি গা এই গল্প শুধু বেড়েছে কুকুর জানি কোনকার কাকু আর তুই আবিল কে কাশি নিয়ে পড়ছি ডাইরেক্ট কাম করুম খেতে দিয়ে দিতে হচ্ছে আহ না চাপ! হ্যাঁ কি যা দেখা কে কাম নিবেন না তুই না বলে ইয়ে যাবি পিকনিক খাবার যাবি যা হ্যাঁ কুয়েট যাইতেছিলাম যা ওটা গোল হট ঠেলাই কইছি গল্প শুধু বেড়েছ যা কাকু আতে ভাই ধরি আমি আমার কামে নেন বাইতে কয়দিন ধরে খাই আমার কামলানো শেষ বাদ ছিড়ালে না কায়ের অভাব নাই আমার তে আছে যদি কামলা আছে দান মসজিদ সবই আছে আহুন ক্ষেত্র দিয়ে যাও জানে বন্য গল্প শুধু দাও যাও ওদিকে যাও ওদিকে কে নিবেন না কামলা কাট কামলা নিমু যা দিকে কামলা লাগবো না নে। যা দিকে কামলা নইছি যা কাকু নেন দয়া করে নেন তোর কথা মুজা ববলা গল্প করলে পেটে মারতে যা যা দিকে কুকুর রাজনী গল্প শুধু পারিস তার বাচ্চারা পেটে নাই বাত গল্প শুধু বেড়াহে ঠিক না কোগো আইছো তুমি হ্যাঁ তোর আইলা। এই অবস্থা কে? কি অবস্থা মানে এক কাম করো গপ্প আর সুতাল যাইব না যা দেখতেছি কে কি হয়েছে? গপ্প সুতাল পেট আর ভাত যাইব না। কে কি হয়েছে? গপ্প করুম গাছ খাই না খাই ওটা জানি না গপ্প ছাড়াম না। গপ্প সারবান ওই যে আর সব কাকু কামলা যাবেন নি গাইছিল অন্য তো গপ্প করতেছে আমি আর আতর। হ্যাঁ কুয়ের যাইব আতর আমি দুবাই যামু হেনে কি আর কামলা দেন যায় না এবার কইলাম যে না তো কামলা দিম না বউ না ইয়ে যামু পিকনিকে যাম আর সব কাকু আর ও না হই না বললো পরে তাও পাশাপাশি দৌড় বেড়ে বাইতে যায় না হাতে বাই ধরলাম কাকু অন্য গপ্প করলাম কামলাটা নইন 3 দিন ধরে বাইতে না খেয়ে রয়েছি মাল লই না গল্প হ্যাঁ, সুতাল তুমি আর পেটে ঠিকই ভাত যাবো কইছো, না। তাহলে হ্যাঁ? আজকে থেকে আর গল্প করুম না। তুমিও করো না, তুমি ভালো হয়ে যাও গা, আমিও ভালো হয়ে যাই গে। ভালো তো ভালোই মানে না কি গপ্পটা করুম না আর কি। হ্যাঁ, হ্যাঁ গপ্প করুন যাবো না। গপ্প করলে মেয়ে কামলা চাই বেড়াইব না জানি যে ওরা অত ডের মালিক হয়ে গেছে উমুখানে দেবো তুমি কেরা কামলা নেবো আর অন্য করে গপ্প করলে ও তাহলে আজকে থেকে আর গপ্প করুম না। হয়তো বেশি গপ্প হয় কি জানি কয় না মিনছে আহ এখন ঘরে আহ গপ্প আর সুদান যাবো না কালকে রাত পাইলে আর কামলা বিচার নাকবো